রাগ হলে আমার উপর রাগ করবো, দলের উপর নয়, বা দলের কোনো কাজকর্মের উপর রাগ করবো। প্রত্যেকের সম্মান দেওয়ার দায়িত্ব আমার। আমরা সবাই মিলে আমরা সবাইকে সম্মানিত করবো। আমি জানি আমরা ব্যক্তিগত রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে পড়ছি, ব্যক্তিগতভাবে আমরা রাজনীতিকে মানে ভাবছি যে আমি যখন ভোটে জিতেছি বা আমি কাউন্সিলর হয়েছি বা আমি এমএলএ হয়েছি, আমি ভাবছি আমি রাজা। তা কিন্তু নয়। আমি ভোটে জিতেছি, এমএলএ হয়েছি, তার মানে হচ্ছে আমার দায়িত্ব আরো বেড়ে গেল যে মানুষের জন্য আরো কাজ করতে হবে এবং মানুষের সাথে কথা বলতে হবে। দেখুন, আমি যেখানে কাজ করি সেখানে অনেক 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 বেশি টাইম দিতে হয়, কিন্তু আমি তারপরেও চেষ্টা করি যতটা সময় আমার কনস্টিটিউয়েন্সিতে দিতে। কারণ কি জানেন, এমন রাজনীতি করবো যাতে টিটাগড় আগামী 5 বছরের মধ্যে সব থেকে বেশ দেখা যায়। রাজনীতি করবো এটা নিয়ে যে ভাই অভিজিৎ তুমি কেন কাজটা করোনি, চলো আসো একসঙ্গে কাজ করি। রাজনীতি করবো এটা নিয়ে যে কত কাজ তুমি করতে পারো আর কত কাজ আমি করতে পারি। হোক লড়াইয়ের, হোক আমার কাউন্সিলরের সঙ্গে আমার নেতাদের সঙ্গে লড়াই হোক, তুমি টিটাগড়ে কি দেবে আর আমি টিটাগড়ে কি দেবে, লড়াই হোক এটা। রাজনীতি করে এটা নিয়ে আমি আজকে জনসভা করেছি, আজকে বিজয় সম্মেলনী করেছি সবাইকে নিয়ে, মানে কালকে আর একটা বিজয় সম্মেলনী যেন না হয়, আর একটা বিজয় সম্মেলনী দেখার জন্য করার দরকার নেই, দরকার আছে একসঙ্গে হওয়া। আমি সবার কাছে বলছি যদি কোনো ভুল আমার থেকে হয়ে থাকে ক্ষমা প্রার্থী আছে অবভিয়াসলি, কিন্তু দলের উপরে উঠলে কেউ নয়। আপনি বিশ্বাস করুন, আপনাদেরকে বলছি হয়তো আগামী 3.5 বছর পরে আবার বিধায়ক ইলেকশন হবে, সেখানে হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু টিটাগড়ে আপনিও থাকবেন আর আপনার টিটাগড় থাকবে। তো আমাকে ব্যবহার করুন, আমরা বিধায়ক হিসেবে আমার একটা কাজ আছে। আর আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করবো, ক্ষতি করবো না কোনোদিন, কারোর খারাপ চাইবো না, স্বপ্নেও না। অনেক মানুষ আছে আমার খারাপ চায়, আমি জানি অনেক রকম ভাবে কথাবার্তা হয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু আমি আপনার ভালো চাই, আপনাদের ভালো চাই। বিশ্বাস করুন, সাবধানে থাকবেন আপনারা সবাই কর্মীরা, আপনাদের কাছে যেন আপনাদেরকে রাজনৈতিক ভাবে ভুল ভাবে ব্যবহার না করবেন। আপনি সামনের সারিতে থাকলে হয়তো আপনার জন্য সুবিধা, দলের জন্য সুবিধা, আপনার শহরের জন্য সুবিধা। আমার জন্য সুবিধা নেই, আমি বিধায়ক হয়ে গেছি, আমাকে আবার 5 বছর পরে লড়তে হবে, আমার কি পাওয়ার নেই, আমার দেওয়ার আছে, কিন্তু আমি একা দিতে পারবো না। আমি দিতে পারবো আপনাদের সবাইকে নিয়ে। আরো অর্গানাইজ হন, আরো ভাবুন, সবাই একসঙ্গে আসুন, সবাই একে অপরের সম্পর্কে বাইরে বাজে কথা না বলে, সেখানে 5 জন, ওখানে 6 জন, ওখানে 7 জন, আপনি ভাববেন, আপনি কাউন্সিলরদের জন্য বলছেন, আপনি ভাববেন যে আপনি এই টিকিটটা তৃণমূল দল দিয়েছে, আর তৃণমূল দল ছাড়া অনেকেই তো ভোটে দাঁড়িয়েছিল, জিততে পেরেছে, তাহলে আপনি প্রথম দায়বদ্ধ এই এমন কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয়। আপনার ঘরে 2021-এ বুথে বসা মানে সব থেকে সাহসিকতার কাজটা আপনি করেছেন। আপনাদের প্রত্যেকে পায়ে আমি প্রণাম করলাম, আপনাদের প্রত্যেকের চরণের ধুলো মাথায় করে নিয়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেকের যারা জিতেছে। বিশ্বাস করুন, কিন্তু আপনাদের একটাই কথা বলবো, সবাইকে নিয়ে থাকুন প্লিজ, একটা সুন্দর টিটাগড় করি। টিটাগড় মানে তো বলা হয় মিনি ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ইউনিটি। দেখুন, একটা অন্য দল যে ধর্মের নামে নানা রকম ভাবে ভাগ করার চেষ্টা করছে, আমরা ওষুধ পা দেবো না, আমরা বন্ধুত্বে বিশ্বাস করবো, আমরা ভালোবাসায় বিশ্বাস করবো, আমরা একে অপরকে নিয়ে চলার ব্যবস্থা করবো। ভুল আমরা কেউ কেউ কখনো কখনো করবো, আমি করতে পারি ভুল, আপনি আমাকে শুধরে দেবেন, আপনি আমাকে বলবেন যেটা ভুল হয়েছে এটা ঠিক করো, আমি শুধরে নেবো। ঠিক, আমি সবাইকে বলছি, কর্মী, কাউন্সিলর, আমি ব্যক্তিগতভাবে সবার কথা বলছি, যারা এখানে আছেন, যারা এখানে নেই, যারা এই টিটাগড়কে ভালোবাসেন, যারা দলকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি কোনোদিন আপনাদের কারোর ক্ষতি তো দূরে থাক, আমি স্বপ্ন ভাবতে পারবো না যে আপনার কোন খারাপ হোক। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন এবং প্রত্যেকের সম্মান আমি বলছি সবাই পাবেন, নিশ্চয়ই পাবেন, সেটার জন্য আপনাদের সবাইকে দরকার। তো আপনারা সবাই এগিয়ে আসুন, ভালো থাকুন, এক হন, একসাথে থাকুন, আর বলুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মানুষ জিন্দাবাদ, এবং অবশ্যই টিটাগড় সমস্ত তৃণমূল কর্মী জিন্দাবাদ। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available.